হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। তো চলো আজকে সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমি সারা জীবন বাবার বাড়িতে থেকে যাব কিনা সেটাই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো সবাইকে গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে চলে আসছি, কারণ কাউকেই দেখতে পাচ্ছিলাম না। এখন তো আমার ঘুম থেকে উঠতে উঠতে এখন 9টা বেজে যায়। কারণ হলো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি চলে যায় 7টার দিকে স্কুলে মেয়েকে নিয়ে, আর ভাইয়ের কাছে বাচ্চা থাকে। আর যখন ছিল না ভাই, তখন সকাল 7টার দিকে আমাকে ডেকে বাবুকে আমার কাছে দিয়ে যায়, যার কারণে সকাল 7টার দিকে ঘুম ভেঙে যায়। আর এখন ওর আব্বু আছে, ওর আব্বুর কাছেই থাকে। আর এদিকে আমার 9টা বেজে যায় ঘুম থেকে উঠতে। আর এদিকে দেখো একটা ছোট্ট করে হাউস করেছে, এখানে অনেক কয়টা বাচ্চাও উঠেছে চীনা হাঁসের, প্রায় 21টার মতো। আরও 5টা বড় রয়েছে, তার মধ্যে 2টো অলরেডি ডিমে আবারও বসে গেছে। তো ওরাও আবার বাচ্চা তুলবে, তার মধ্যে এখানে আগে থেকে হাউস করে দিচ্ছে। আর এই তো এখানে বাপ বেটাতে ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমাকে চলে যেতে হবে রান্না করতে। আজকে আমি সকালবেলা বাড়ির মধ্যেই রান্না করব, কারণ হলো এই তো 2 দিন আগেই বললাম যে আমার বাইরে রান্না করার কিন্তু 12টা বাজিয়ে দিচ্ছে। তার কারণ হলো ভাই একটা ছোট্ট করে ঘর তুলে দিচ্ছে, সেটারই কাজ চলছে বাইরে ছোটোখাটো করে। কিছুই নেই তেমন কিচ্ছু, শুধুমাত্র পুরনো আমার আম্মু যে সময় বেঁচে ছিল তার একটা গোয়াল ঘর ছিল, সেই গোয়াল ঘরের কয়েকটা টিন বেঁচে আছে, তাও চারিপাশে সেটা দিয়ে ঘেরাও করা ছিল। সেই টিন দিয়েই একটু মাথার উপর চাল মতো করে দিবে, আর সাইড দিয়ে যদি কিছু পায় তো একটু ঘিরে দিবে। তো সেটাই করবে, যার কারণে আর বাইরে রান্না করতে যাচ্ছি না। তো বাড়ির মধ্যেই রান্না করব, আর খুব সহজে রান্না হয়ে যায় ইলেকট্রিক চুলায় আর কারেন্টের চুলায়, যেহেতু রাইস কুকারে ভাত দেওয়া হয়। তো আজকে খুব সিম্পল রান্নাবান্না করব, যার কারণে বাড়ির মধ্যে। আর এদিকে আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে। আর এখন রান্না করব কখন? বাড়িতে আসলে আমাদের এখানে না খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, 11টা 12টাও বেজে যায়। আবার বিকেলে খাওয়া হয় না, একেবারে সন্ধ্যায় গিয়ে খাওয়া হয়ে যায়। খাওয়াটাও কেন জানি এলোমেলো হয়ে গেছে। তো এই তো থাল বাসন কয়েকটা জমে ছিল, ভাবিতে চলে গেছে। আর আমার ঘরে ছিল, আব্বুর ঘরে ছিল। যেহেতু রাতে যার যার ঘরে খাওয়া হয়ে যায়, খাবার বেড়ে নিয়ে যার যার ঘরে গিয়ে আরাম মতো খায় আর মোবাইল দেখি আমরা। যার কারণে কি হয় হচ্ছে সকালবেলা অত সকালে ভাবি শুধুমাত্র নাস্তা বানিয়েই চলে যায় এখন। তো ওই জন্য হচ্ছে থাল বাসনগুলো ওইরকম যার যার ঘরেই থাকে। আর এসে কষ্ট করে, সে একটু ক্লান্ত এবং অসুস্থ, যার কারণে ভাবলাম যে থালা বাসনগুলো আগে প্রথমে মেজে নিই। তো এদিকে মাজা ধোয়া হয়ে গিয়েছে, আর এখন আমি কিছুটা রান্নার প্রস্তুতি নিয়ে নেব। দেখি ভাত কেমন আছে। সকালবেলা আমি আসলে রান্না করতে চেয়েছিলাম না, যে ভাত ভাজি করে রান্না করব। অনেকটাই মনে হয় ভাত রয়েছে, আমি রাতেই দেখতে পেয়েছি। তো এখন কী অবস্থা জানি না, ভাতটা নষ্ট হয়ে যেতে পারে। এখন গরমের ভাত না খুব একটা ভালো থাকছে না, চাউলটাও কেন জানি না। তো আমরা তো সবসময় ঘরের ধানের ভাত খাই, আর এই কেনা চালের ভাত আমার অনেক দিন ধরে রান্না করা নেই, প্রায় বিগত 10 বছর ধরে। যার কারণে আমি ভাতের চাউলের না মাপটাও খুব একটা করতে পারি না নিজে থেকে। আর এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বাবার বাড়িতে সারা জীবন থেকে যাব কি না। তো বাবার বাড়িতে সারা জীবন থাকবো কি না জানি না, তবে কোনো সমস্যার সমাধানের জন্য আসলে এখানে আছি। কি সমস্যা সমাধানের জন্য আছি, কেন আছি, সেটা সময় হলে বলবো। কারণ কোনো কিছু জিনিস না নজর লেগে যায়, যেটার কথা আসলে বলতে নেই। তো ভালো কিছুর জন্য আসলে এখানে অপেক্ষা করা আমার, আর কতদিন লাগবে সেটাও জানি না। তবে হ্যাঁ, ভালো কিছুর জন্য অপেক্ষা করছি, আর তোমাদের সঙ্গে সেই ভালো কিছুটাই শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এতটুকু বলতে পারি যে না, আমার লাইফে ভালো কিছু ঘটবে, আর সেই ভালো কিছুর জন্যই আমি সেটা অপেক্ষা করছি, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং বড় করে শেয়ার করব, ঠিক আছে? তো এই দেখো এখানে আমার রাতের কিছু ভাত ছিল, প্রায় অনেকটাই ঘেমে ঘেমে গেছে। তো ভাবলাম যে একটু মাখা করব, তো সেটা পরে আগে ভাতের চাউলটা ধুয়ে দিই। তো এখানে আমি চাউল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আমি জানি না কতটুকু নিতে হবে, তারপরও নিজের মতো করে নিয়ে নিয়েছি। আর সবসময় তো ভাবি রান্না করে, তো সে জানে, আর কম পড়লে তো পরে আবার দিয়ে দেওয়া হয়। তো আমি বাইরে রান্না করলে আমার মতো করে রান্না করি, যখন দুপুরে কম পড়ে যায় তো ভাবি খাওয়ার আগে সে ভাতের চাউলটা ধুয়ে দেয়। তো এখানে যেহেতু আমি আজকে রাইস কুকারে দিচ্ছি, তারপরও আমার মন মতো করে দিয়ে নিচ্ছি। সে থাকলে তার মন মতো করে দেয়, সে জানে কতটুকু দিতে হবে। আর আমার বাড়িতে আমি জানি যে কতটুকু নিলে আসলে আমাদের হয়ে যাবে, আর এখানে সে জানে, তার রান্নাঘর, তার সংসার, তো সে বলতে পারে যে কতটুকু লাগবে। আমি কখনো নেই না, তো ইচ্ছে স্বাধীন নেই, পরে কম পড়লে সে নিয়ে নেয়।
তো এই তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে যে ফ্রিজে ছিল কিছুটা বরবটি আর সেটা কেটে নিচ্ছে। এখন আলু দিয়ে সুন্দরভাবে ভাজি করব। তো এই তো চলে আসছি, আজকে ইলেকট্রিক চুলায় রান্না হচ্ছে, বাইরের চুলায় রান্না করতে গেলাম না, বাইরে রান্না করার মতো পরিবেশ নেই। যদিও গুছিয়ে গাছিয়ে নিয়ে সেখানে রান্না করলে হয়তো হতো, কিন্তু আলসেমুই হয়ে গেল। আসলে সহজে রান্না করতে পারলে না বাইরে কেউ যেতে চায় না। আমি যদি এই রান্নাটাতেই সারা জীবন অভ্যস্ত হয়ে যাই, তখন আর লাকড়ির চুলায় রান্না করতে আসলে ইচ্ছে হবে না। আর আমার শ্বশুর বাড়িতে তো আমি সবসময় লাকড়ির চুলা দিয়ে রান্না করি। তো জানি না অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে কী করব। তো এই তো দেখো এখানে বাঁশ মানে খুঁটি পোতা হয়ে গেছে, আর তার উপরে ভাই দেখি যে চালও দিয়ে ফেলেছে, ভাঙাচোরা যাই ছিল না কেন। তো হালকা পাতলা বৃষ্টি আসলে হয়তো এখানে রান্না করতে পারবো, সেই সুবিধাতে এইটুকু করা। আর বাইরে তেমন কিছু নেই, দেখো ছালা শর্ট কি এটা জানি না, তো চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে। আর এখানে এখন রান্না করতে পারবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখানে কি রান্না করি। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।